সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। বর্তমানে ভারতের বিপক্ষে ২টি টেস্ট খেলতে ভারত সফরে গেছেন নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের বর্তমান টেস্ট দল নিয়ে প্রশংসায় মেতেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। হর্ষা ভোগলের মতে এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড, আর এটি বলার পেছনে যুক্তিও তুলে ধরেছেন তিনি। কিন্তু কী সেই যুক্তি? কোন কারণে বাংলাদেশের বর্তমান টেস্ট স্কোয়াডকে সেরা মানলেন হর্ষা? এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ ভারত সফরে গিয়েছিলেন প্রায় 5 বছর আগে। 2019 সালের সেই সফরেও 3টি টি-20 ও 2টি টেস্ট খেলেছেন বাংলাদেশ। সফরের প্রথম টি-20 জিতলেও এরপর হেরেছে সব ম্যাচ। বিশেষ করে টেস্ট সিরিজের ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেননি তারা। মুমিনুল হকের নেতৃত্বাধীন সেই দল 2 টেস্টই হেরেছে ইনিংসের ব্যবধানে। তবে এবারের বাংলাদেশ দলকে আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে হর্ষার। নিজের ইউটিউব চ্যানেলে হর্ষা বলেন, বাংলাদেশ ভারত টেস্ট হয়েছে 13টি, যার মধ্যে বৃষ্টির কারণে 2টি টেস্ট ড্র হওয়া ছাড়া বাকি সব টেস্টে হেরেছে বাংলাদেশ। ঢাকায় সর্বশেষ টেস্ট জেতার খুব কাছে গিয়েছিল তারা। 2019 সালে সফরে বাংলাদেশের মধ্যে কোনো লড়াইয়ের তাড়না পায়নি। তবে আমি এবার বাংলাদেশকে নিয়ে আশাবাদী, কারণ আমি বিশ্বাস করি আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড। এই স্কোয়াডকে সেরা বলার ব্যাখ্যাও দিয়েছেন এই ধারাভাষ্যকার। হর্ষা বলেন, এই স্কোয়াডে সেরা বলার 1 নম্বর কারণ হয়েছে তাদের গতিময় পেসার। নাহিদ রানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার। সবসময় আমরা সত্যিকারের পেসার কথা বলে থাকি, যেটাতে কিছু না কিছু হয়। নাহিদের তা আছে। পাকিস্তানের খুব ভালো ব্যাটারদের সে ভুগিয়েছেন। হাসান মাহমুদ আরেকজন যে বেশ কিছু উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ যে সে কেমন মানের বোলার। কাজেই তাদের 3টা সত্যিকারের পেসার আছে। এছাড়া তাদের 2জন কিপিং করতে পারে। একই সঙ্গে দারুণ ব্যাটারও তারা। 2জন স্পিন বোলিং অলরাউন্ডার আছে। সাকিব ও মুশফিকের অবসরের পর তাদের যোগ্য মিডল অর্ডার হতে পারে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। আমি মনে করি তারা 2জনই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, ওদের 5 থেকে 8 নম্বর পজিশন যদি দেখেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তারা সবাই যেখানে ভালো ব্যাট করতে পারে সেখান থেকে এক ধাপ নিচে ব্যাট করে। এটা একটা দলের ব্যাটিং গভীরতা ও শক্তির নির্দেশক। তবে প্রথম 4 জনের কাছ থেকে তাদের আরও রান পেতে হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।